নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে মাটন কষার রেসিপিটা শেয়ার করেছিলাম। সেখানে অনেকেই বলেছিলেন যে চিকেন কষার রেসিপি যদি শেয়ার করা যায় তাহলে অনেকের সুবিধা হবে। সেই জন্য আজকে আমি আবারও আপনাদের সাথে চিকেন কষার রেসিপিটা শেয়ার করছি। আশা করি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। চিকেন কষা বানাবার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণে উইথ বোন চিকেনের থাইয়ের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে মশলাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম এখানে 25 কোয়া রসুন, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো, একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ আর 4টে কাঁচা লঙ্কা। মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিলাম, তবে একদম মিহি পেস্ট কিন্তু করিনি। অপরদিকে রান্নাটা করবার জন্য দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 2-3টে দারচিনির টুকরো আর অল্প একটু জয়িত্রী ফোড়ন দিয়ে দিলাম। আর দিলাম 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তেজপাতাটা আমি 4 ভাগ করে চিড়ে নিয়ে তারপর ব্যবহার করলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 4 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ একটু হালকা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর বেটে নেওয়া বা গ্রাইন্ড করে নেওয়া আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আগের দিন আমি যে মাটন কষাটা বানিয়েছিলাম তাতে রসুন এবং আদা সম পরিমাণে ব্যবহার করেছিলাম, তবে চিকেনের ক্ষেত্রে রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয় আর আদার পরিমাণ রসুনের থেকে একটু কম ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। খুব ভালো করে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে কিন্তু আমি আর শুকনো লঙ্কা বাটা ব্যবহার করিনি, আজকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োরই ব্যবহার করলাম। 1/2 কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। তবে মশলার পরিমাণ তো খুবই কম, আমি খুব বেশি মশলা কিন্তু ব্যবহার করিনি। মশলাটা মিনিট 5-6 সময়ের মধ্যেই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো, আর মাংসের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি সাধারণত মুরগির মাংস রান্না করার সময় জলের ব্যবহার খুব একটা করি না, জল ছাড়াই চেষ্টা করি মাংসটা রান্না করবার বা চিকেন কষাটা রান্না করবার, এতে স্বাদ হয় অসম্ভব ভালো। তবে যদি আপনাদের একটু বেশি গ্রেভির প্রয়োজন পড়ে তাহলে আপনারা এর মধ্যে একটু গরম জল দিয়ে মাংসটাকে কষাতে পারেন। তবে টক দই যেহেতু ব্যবহার করা হয়েছে তাই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ হতে বসিয়ে দিলেই দেখবেন ধীরে ধীরে জল ছাড়তে শুরু করবে, আর সেই জলেই আমাদের মুরগির মাংস একদম সুসেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ মাংস থেকেও জল রিলিজ করে, প্লাস আমরা টক দই ব্যবহার করেছি। এইভাবে কষা মাংস একবার রান্না করে দেখবেন, অসম্ভব ভালো হয়। দেখুন আমি 10 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিলাম, আর কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। মাংস থেকে এবং টক দই থেকেই যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে, সেই জলেই আমাদের মুরগির মাংস একদম সুসেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 মাংসটাকে সেদ্ধ করে নেব। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কষা মাংস কিন্তু তৈরি হয়ে যাবে, যদি আপনারা জল ব্যবহার না করেন। আর যদি জল ব্যবহার করেন তাহলে অবশ্যই ধিমে আঁচে বা লো ফ্লেমে মুরগির মাংসের গ্রেভিটাকে একটু শুকিয়ে নিতে হবে।
যাই হোক, আমি তো জলের ব্যবহার করিনি। জল ছাড়াই মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়েছে এবং আমাদের মুরগির মাংস একদম সুসেদ্ধ হয়ে গেছে। ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর যে পরিমাণে গ্রেভি আছে তাতে আমার মনে হয় 5 জনের জন্য যথেষ্ট। যদি আপনারা বলেন যে আপনি যে পরিমাণে মাংস রান্না করেছেন তাতে কজন খেতে পারবে, 5 জন কিন্তু ভালোভাবেই খেতে পারবে। আমাদের মুরগির মাংসর কষা কিন্তু একদম তৈরি। এর মধ্যে আমি কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করিনি, টমেটোরও ব্যবহার করিনি। এগুলো ছাড়াই স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। তবে সামান্য একটু চিনি ব্যবহার করলাম, এতে টক ভাবটা ব্যালেন্স হয়, যেহেতু আমরা টক দইয়ের ব্যবহার করেছি। গরম মশলা ব্যবহার করব ছোট এলাচ আর দারচিনি। নিয়েছি এখানে 3টে ছোট এলাচ এবং 3টে ছোট টুকরো দারচিনি। খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আবার চাইলে শিলে অল্প একটু জল দিয়ে বেটেও নিতে পারেন। গরম মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটাকে সার্ভ করব। আশা করি আমার আজকের এই মুরগির মাংসর কষা বা কষা মুরগির মাংসর রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। ধনে জিরে ছাড়াও খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। বিশেষ করে ফুলকো ফুলকো লুচি, পরোটা, রুটি, নান সব কিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আবার পোলাও, ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথেও আপনারা চাইলে সার্ভ করতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।